যখন কোনো আনএক্সপেক্টেড সারপ্রাইজ পাওয়া যায় তখন কেমন লাগবে বলো তো? ঠিক সেই রকমটাই হয়েছিল আমার সাথে। আমার সাথে না, আমার মেয়ের জন্য এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করা হয়েছিল। যদিও আমার মেয়ের জন্যই এটা অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু আমি ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছিলাম। আসলে আমি তো মা, তাই সন্তানের জন্য কেউ কিছু করলে সন্তানের থেকে আগে সবথেকে বেশি খুশি হয় তার মাই। ঠিক তেমনি করে সন্তানেরকে যদি কেউ মনে মনেও হিংসা করে, সেটা কিন্তু মায়েরা সব থেকে আগে উপলব্ধি করতে পারে। সন্তানদের জন্য মায়েদের ভালোবাসা এতটাই প্রখর। তো ঘটনা হয়েছে কি, সেই দিন আমাদের ছোট্ট বুড়িটার আকিকার দিন আমরা সবাই তো উপস্থিত ছিলাম। আকিকার সব রকম নিয়ম কানুন সম্পূর্ণ করার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা নিচে রুমে আসি, তখন আনএক্সপেক্টেডলি দেখি যে একটা কেক। আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি। আর কেকটা ছিল আমার মেয়ের জন্য, তার মেজো চাচুর পক্ষ থেকে। মানে তার মেজো চাচু মাত্র 10 দিনের ছুটিতে বাসায় আসছিল তার বাবু হওয়া উপলক্ষে। তো তার 10 দিন পরে ছুটি শেষে তার আবার চাকরিতে ফিরতে হবে। তো তখন তো আমার মেয়ের জন্মদিনে সে থাকতে পারবে না। আর মাত্র 10-12 দিন পরেই ছিল আমার মেয়ের জন্মদিন, সেই জন্য তার মেজো চাচুর পক্ষ থেকে এই কেকটা ছিল। কেকটা দেখে আমি পুরাই হয়ে গেছিলাম, মানে যে পুরাই সারপ্রাইজড, যে আমি এরকমটা এক্সপেক্ট করি নাই। কিন্তু তার চাচুর ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ। আর আমার ভীষণ পরিমাণে ভালো লাগতেছিল যে সে মনে রাখছে যে আর অল্প কিছু দিনের মধ্যে আমার মেয়েটার জন্মদিন, তার 1 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে যে তার চাচু মনে করে তার জন্য এই কেকটা নিয়ে আসছে। আর আমিও মানে যে খুশি হয়ে গেছি। এটা ছিল সেই দিনে আমার সব থেকে আনন্দের একটা মুহূর্ত। মানে আমার মেয়ের জন্য কেউ কিছু করছে, এটা ভাবলেই আমার অনেক অনেক ভালো লাগে। মনের মধ্যে কেমন জানি খুশি খুশি লাগে। মা হওয়ার পরে আমার মধ্যে একটা ফিলিংস কাজ করে যে আমার জন্য কেউ কিছু না করুক, আমার মেয়ের জন্য কেউ কিছু করুক, আমার মেয়ের খুশির জন্য কেউ কিছু করুক, এতেই আমার অনেক খুশি লাগে। নিজেকে অনেক হ্যাপি মনে করি তখন। আর দেখো, এখানে সবাই মিলে আমার মেয়েটাকে নিয়ে কত এনজয় করতেছিল, কত খুশি মনে সবাই মিলে কেকটা কাটতেছিল আমার মেয়েকে নিয়ে। এটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আচ্ছা দেখি, আমার আম্মাজানটাকে কোলে নিয়ে সব মুরব্বীরা মিলে কেকটা কাটলো, সাথে আমিও ছিলাম। কেকটা কাটার পরে আমি আমার মেয়েটাকে খাওয়াই দিলাম। সবাই তো অনেক খুশি হয়ে গেছে। আমার মেয়েটাও একটু নিছিল মুখে আর কি, খাচ্ছিল। সেটা দেখে সবাই হাততালি দিচ্ছিল। তারপরে আমি কেকের পিসগুলো নিয়ে নিয়ে একে একে সবাইকে খাইয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে এই ভিডিওটা একটু কচিকাচারা করছে, যার কারণে একটু ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে। তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, ভিডিওটা এমনি দেখো। আর এটা আমার মেয়ের বিশেষ একটা দিনকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। এখানে দেখো আমার পুচকো বুড়ি মাটাও তার বড় আপুর জন্মদিনে উপস্থিত ছিল। সে তাকাই ছিল, অন্য সময় তো সে চোখ বন্ধ করে ঘুমায় শুধু, আর তখন তাকাই ছিল। যাক, মাশাআল্লাহ, আমাদের 2 বাচ্চাদের জন্য অবশ্যই তোমরা দোয়া করবে। আর এই তো আমার মেয়েটা কেক কাটতেছে আবার। আর কেকের উপরে লেখা ছিল ফার্স্ট বার্থডে টু আরশিয়াতুল আয়াত।